বাঁশটুলিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হলো একজনকে। ধৃতের থেকে উদ্ধার হয়েছে 2টি পিস্তল এবং গুলি। অভিযুক্ত সত্যব্রত বসু রায়কে গ্রেফতার করে বাঁশটুলি থানার পুলিশ। আবাস যোজনা এবং 100 দিনের কাজে জব কার্ড দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, আর সেই অভিযোগে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। আর গতকালই আমরা দেখেছি একেবারে এই কাটমানি নিয়ে কড়া বার্তা নিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্র বা রাজ্য সরকারি প্রকল্পের কাটমানি নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পেটিএম বা ব্যাংকে লেনদেনের প্রমাণ দেখাতে পারলেও ব্যবস্থা। কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক্স ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস এনএফটিএস করে টাকা ট্রান্সফার। একে বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে দিতে, মানে এর আর কিছু ডকুমেন্ট লাগবে না। অন্যদিকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে বৈদ্যবাড়িতে গ্রেফতার তৃণমূল নেতা। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর রাজু পারুই ওরফে চন্ডে 26 এপ্রিল বিজেপির প্রচারে হামলার অভিযোগ ওঠে রাজু পারুইয়ের বিরুদ্ধে। বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। শ্রীরামপুর থানায় এনে লিখিত অভিযোগ দায়ের হয়, গ্রেফতার করা হয় ওই তৃণমূল নেতাকে। আর গতকালও আমরা দেখেছি রাজ্যের একাধিক জায়গা থেকে তৃণমূল নেতারা গ্রেফতার হচ্ছেন। বদলের রাজ্যে জেলায় জেলায় নানান অভিযোগে গ্রেফতার হচ্ছেন তৃণমূলের একাধিক নেতাকর্মী। পশ্চিম বর্ধমানে বারাবণী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সহ 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 21-এর ভোট পরবর্তী সন্ত্রাসে যুক্ত থাকার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। কোচবিহারে আবার আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে ধরা পড়লেন এক তৃণমূল কর্মী, যা ঘিরে পাল্টা শুট চালালো তৃণমূলও। কোথাও পুলিশের জালে পঞ্চায়েত প্রধান, কোথাও আবার আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তৃণমূল কর্মী। কেউ অভিযুক্ত 21-এর ভোট পরবর্তী হিংসায়, কারোর বিরুদ্ধে উঠল তোলাবাজির অভিযোগ। নতুন সরকারের আমলে এরকম নানা অভিযোগে গ্রেফতার হচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। যদি 2021-এর পোস্টপল ভায়োলেন্সের অভিযোগ থাকে, তাকে সরাসরি জেলে যেতে হবে। শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে এই বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর পশ্চিম বর্ধমানের তৃণমূল পরিচালিত বারাবণী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু সহ 6 জনকে গ্রেফতার করল পুলিশ। 21-এর ভোট পরবর্তী সন্ত্রাস ও 26-এ ভোটের আগে হুমকি মারধরের অভিযোগ রয়েছে অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে। ধৃতদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ারও রয়েছেন। অন্যদিকে কোচবিহার থেকে সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেতা স্বপন দাস সহ 3 জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিশ। 3 জনের বিরুদ্ধেই 21-এর ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ রয়েছে। ধৃতদের মধ্যে তৃণমূল কর্মী জীবন দাসের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গত বছর শুভেন্দু অধিকারীর কনভয় হামলা ও ভাঙচুরের অভিযোগে শুক্রবার কোচবিহারের তৃণমূল ব্লক সভাপতি সহ 4 জনকে গ্রেফতার করে পুলিশ। কোচবিহারেই আগ্নেয়াস্ত্র ও গুলি সহ এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করে সাহেবগঞ্জ থানার পুলিশ। একইভাবে মালদার কৃষি সমবায় সমিতির মিনি ব্যাংকে 13 থেকে 14 কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও তার স্বামীকে। ধৃত রতুয়ার বিলাইমারি পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা মণ্ডল ও তার স্বামী অনিল মণ্ডল। এর সঙ্গে কি এমএলএ যুক্ত আছে আপনাদের সঙ্গে? না। তো কি আপনার ছেলে যুক্ত আছে? পশ্চিম বর্ধমানের অন্ডালে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি কাঞ্চন মিত্র সহ এক ব্যক্তিকে। 2 জনের বিরুদ্ধে ইসিএল এর কয়লা বন্টনে তোলাবাজি ও জমি সংক্রান্ত প্রতারণার অভিযোগ উঠেছে। এ তো মানে সিনেমার এখন নাম দেখানো শুরু হয়েছে, তাতেই যা ট্রেলারের নমুনা আসছে, তো গোটা সিনেমা যে কি ভয়ঙ্কর আসতে চলেছে। আমার আশা আছে যে ওনাদেরকে মানুষ যেহেতু সমর্থন দিয়ে এনেছেন, তাই সিপিএম যে ভুল করেছে বা তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেগুলোর পুনরাবৃত্তি হবে না। কিন্তু যদি মর্নিং শোজ দ্য ডে হয়, তাহলে বাকি দিন তো ভয়ঙ্কর কাটতে চলেছে পশ্চিমবঙ্গবাসী। উত্তর 24 পরগনার শাসনে আগ্নেয়াস্ত্র সহ এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মনোজ বন্দ্যোপাধ্যায়, কৌশিক গাতাইত, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।